আসসালামু আলাইকুম। আমরা যারা ব্যাংকে চাকরি করি তারা প্রতিনিয়ত একটি প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে ফিক্সড করতে চাই। কোনটা করলে ভালো হয়? ফিক্সড আসলে দুই রকমের, একটা হচ্ছে আপনি এফডিআর করতে পারেন আর একটা সঞ্চয়পত্র করতে পারেন। তাহলে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে মন্দ হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি সঞ্চয়পত্রের কথা। সঞ্চয়পত্রটা আসলে কি কোনো ব্যাংকের প্রোডাক্ট? না, সঞ্চয়পত্রটা হচ্ছে সরকারের কাছ থেকে কোনো একটা ব্যাংকের মাধ্যমে কিনে নিতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে সোনালী ব্যাংকটা সবাই বেশি প্রেফার করে, যেহেতু সোনালী ব্যাংক রাষ্ট্রের বৃহত্তম সরকারি ব্যাংক, যার কারণে সবাই সোনালী ব্যাংকে প্রেফার করে। এছাড়াও পোস্ট অফিস থেকে এবং সঞ্চয়পত্র ব্যুরোর মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। সঞ্চয়পত্রের বেনিফিটটা কোথায় এবং কি? সঞ্চয়পত্রের বেনিফিটটা হচ্ছে, যেমন পরিবার সঞ্চয়পত্রের কথা যদি আমি বলতে চাই, সেখানে বর্তমানে যে রেটটা, সেটা তো মহিলাদের জন্য 944 টাকা 46 পয়সা। তাহলে বুঝতে পারছেন যে সঞ্চয়পত্রের রেটটা কিন্তু লাখে প্রায় 1000-এর কাছাকাছি। এফডিআর জিনিসটা কি? এফডিআর হচ্ছে ব্যাংকের নিজস্ব প্রোডাক্ট, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে এফডিআর। এফডিআর এর মিনিংটা হচ্ছে ফিক্স ডিপোজিট রিসিপ্ট। এফডিআর করলে বেনিফিটটা কি আর সঞ্চয়পত্র করলে বেনিফিট কি? সঞ্চয়পত্রের যে ব্যাপারটা, সেটা সঞ্চয়পত্র কিন্তু 5 বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, এবং পুরুষদের ক্ষেত্রে 3 বছর মেয়াদি, যারা 3 মাস ভিত্তিক সঞ্চয়পত্র। অর্থাৎ আপনার যদি টাকা দ্রুত নগদান দরকার হয়, অর্থাৎ আপনি ফিক্স করেছেন অল্প সময়ের মধ্যে ভাঙতে চান, তাহলে কিন্তু আপনার জন্য সঞ্চয়পত্র নয়। কারণ সঞ্চয়পত্র যদি আপনি ম্যাচিউর হওয়ার আগে ভেঙে ফেলেন, তাহলে কিন্তু বেশ কিছুটা টাকা লস দিয়ে এটা আসলে ভাঙতে হয়। এফডিআর এর ক্ষেত্রে 3 মাস থেকে শুরু। যেমন সোনালী ব্যাংকের যদি আমি কথা বলি, 3 মাস মেয়াদি যেই এফডিআরটা আছে, সেটা 8.25% ইন্টারেস্ট দেয়। এটা আসলে 15% উৎস কর কাটার পরে অনেক কম টাকায় আসলে গ্রাহক পায়। আর আরেকটা আছে আপনার 6 মাস অন্তর, আরেকটা আছে 1 বছর অন্তর, আরেকটা আছে হচ্ছে 3 বছর মেয়াদি। অর্থাৎ অন্তর বলতে মেয়াদি বুঝাচ্ছি। তাহলে 3 মাস, 6 মাস, 12 মাস এবং 3 বছর মেয়াদি ম্যাক্সিমাম এফডিআর সোনালী ব্যাংকে চালু আছে বর্তমানে। তাহলে আপনারা যদি চান যে আমি 3 মাস পর পর এটা অটো রিনিউয়াল করে নিব, অথবা 6 মাস পর পর অটো রিনিউয়াল করে নিব, এরপর আমার যখন মন চায় তখন আমি ভেঙে ফেলবো, সমস্যা নেই। এক্ষেত্রে আপনার জন্য এফডিআরটা বেস্ট হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার টাকাটা আমি ফিক্সড করে রাখবো 5 বছর মেয়াদি, আপনি 5 বছর মনে হয় পেতে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সঞ্চয়পত্র বেস্ট। তাহলে ডিসিশনটা আপনার যে আপনি কোনটা করবেন। অর্থাৎ আমি যদি এটাকে সামারাইজ করি বিষয়টাকে, তাহলে বিষয়টা দাঁড়ালো, আপনি যদি 3 মাস বা 6 মাস বা 1 বছর পর ভেঙে ফেললে টাকাটা নিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এফডিআরটা বেস্ট। আর আপনি যদি মনে করেন যে না, আমি 3 বছর বা 5 বছর মেয়াদে আমি টাকাটা রাখবো এবং সেখান থেকে আমি ইন্টারেস্টটা নিতে থাকবো, তাহলে কিন্তু সঞ্চয়পত্র আপনার জন্য বেস্ট অপশন হবে। আহ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।